সেজন্য তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলিহি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 15তম পারা সূরাতুল বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সারা পৃথিবীর যুগে সারা পৃথিবীর বুকে যত মানব জাতি আমি পৃথিবীর যুগে পাঠিয়েছি, সারা পৃথিবীতে যত জিন জাতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি, সমস্ত জিন এবং ইনসান মিলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা যদি আমার কোরআনের মতন একটি কোরআন বানানোর জন্য চেষ্টা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম ওই রকম কোরআন একটা ডুপ্লিকেট কোরআন তারা বানানোর জন্য চেষ্টা করে ঐক্যবদ্ধ হয় জিন এবং মানব সারা পৃথিবীর মধ্যে যত রয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম কখনোর জন্য আমার কোরআনের মতন কোরআন বানানো সম্ভব হবে না। বলুন সুবহানাল্লাহ। সেজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 21তম পারা সূরাতুল লুকমানের 27 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি শাজারাতুন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'atu আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সারা পৃথিবীর যত গাছ রয়েছে সমস্ত গাছগুলিকে কেটে তোমরা যদি কলম বানাও সাবআতু সাত সমুদ্রের পানি নিয়ে তোমরা যদি কালি বানাও, ওই গাছ বানানো কলম আর সাত সমুদ্রের পানি বানানো কালি নিয়ে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রশংসা আমার কালামুল্লাহ শরীফের যদি প্রশংসা ব্যাখ্যা লেখা শুরু করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওই কলম ছিন্ন হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, তবু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কালামুল্লাহ মাজিদের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আমার কালামুল্লাহ মাজিদের ব্যাখ্যা লেখা কখনোর জন্য শেষ হবে না। সুতরাং এই কোরআনের যুগে যুগে যারা কোরআনের বিরোধিতা করেছিল আমার আল্লাহ পাক ঘোষণা করেছিল ওরা তো কাফের ছাড়া আমার কোরআনের বিরোধিতা করতেই পারে না। সুতরাং বন্ধুগণ আমরা সকলে চাইবো কোরআনের ছায়াতলে আসার জন্য, আসবো ইনশাআল্লাহ। কোরআনের স্পর্শ যাদের ভিতরে লেগেছে, ওমরের ভিতরে লেগেছে, কোরআনের ছায়াতলে সূরা আবু বকর, কোরআনের ছায়াতলে যারা ছিল ওমর, কোরআনের ছায়াতলে ছিল হযরত আলী, আমির হামজা, যারা এসেছিল আমার আল্লাহ পাক তাদের কি করলেন সম্মান ইজ্জত মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ চুম্বি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ ছোট্ট একটি কাঠের টুকরো ফার্নিচার দোকানে পড়ে থাকে না ফার্নিচার দোকানে একটা কাঠের ছোট্ট টুকরো পড়ে থাকে, আপনি গেলেন ফার্নিচার ওয়ালাকে বললেন ভাই আমার কোরআনটা রাখার জন্য একটা রেহেল কাঠ করে দাও। ফার্নিচার দোকানওয়ালা একটা রেহেল কাঠ তৈরি করে দিল, আপনি ওই রেহেল কাঠটা এনে কোরআনটা তার উপরে রেখে পড়তে লাগলেন। আপনার কোরআনটা একটু পা লাগলে একটু নিচু থেকে পড়ে গেলে আপনি বুকে জড়িয়ে ধরেন। ওই রকম ফার্নিচার দোকানে পড়ে থাকা ছোট্ট কাঠের টুকরো নিয়ে আপনি কোরআনটাকে রাখলেন, তার নাম হয়ে গেল রেহেল কাঠ। ওটাও যখন আপনার হাত থেকে পড়ে যায় পা লাগে, কোরআনের মতন সম্মান করে আপনি তাকে বুকে জড়িয়ে ধরেন, চুমু খান। সুতরাং কোরআনের স্পর্শে কোরআনের সংস্পর্শে আসলো ছোট্ট একটি কাঠের টুকরো, সম্মান বেড়ে গেল। সোনা বলবেন না? দর্জির দোকানে ছিল একটা
ছোট্ট কাপড় পাঞ্জাবি কিংবা পোশাক তৈরি করে পড়েছিল, আপনি গেলেন দর্জির কাছে কোরআনের একটা গিলাফ করার জন্য, কোরআনের জামা করার জন্য। আপনি কোরআনের জামা করতে গেলেন, দর্জি তৈরি করে দিল ছোট্ট কাপড়, দর্জির পায়ের কাছে পড়েছিল, আপনি কোরআনের গিলাফ তৈরি করে এনে ধুয়ে কোরআনের সঙ্গে রাখলেন। আপনার পড়তে পড়তে আপনার কোরআনের এই কাপড়টা যেই মুহূর্তে একটু আপনার পায়ে লাগে, আপনি ওই কাপড়টা নিয়ে চুমু খান। আমার আল্লাহ বললেন, এই কোরআনের সংস্পর্শে আসবে যারা, সম্মান বাড়িয়ে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের সংস্পর্শে কাঠ লাগলো, নাম হয়ে গেল রেহেল কাঠ। কোরআনের সংস্পর্শে গেল একটা ছোট্ট কাপড়, নাম হয়ে গেল কোরআনের গিলাফ, সম্মান দিলেন আমার আল্লাহ পাক। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য রবি কোথা থেকে পেল এত আলো। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য রবি কোথা থেকে পেল এত আলো। ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়। দুধ কেন এমন সাদা, কেন ঝাল, আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল। চিনি এত মিষ্টি কেন পেটুলে এত টক, চিনি এত মিষ্টি কেন পেটুলে এমন টক। আর কালো এত কোকিল কেন, ফর্সা কেন বক। সারা বছর বেঙ্গলি সব চুক্তি করে থাকে, বাদল পানি পড়লে তারা মাতাল হয়ে ডাকে। ঘোড়ার কেন সিংহ যায় না গাধার কাঁধে ঝোল, কলা গাছের হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল। নারীর কেন গোব গজায় না মুখে হয় না দাড়ি, নারীর কেন গোব গজায় না মুখে হয় না দাড়ি। গলায় তাদের মধু ভরা, বুকে দুধের হাড়ি। পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়, বললাম মাগো এসব আবার কেমন করে হয়। নারাই তাকবীর। সুতরাং যে কথাই বলছিলাম, কোরআনের সংস্পর্শে যে এসেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান মর্যাদাকে বাড়িয়ে বাড়িয়ে। সুতরাং বন্ধুগণ শুনে নেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন পৃথিবীর জমিনে কোরআনটাকে অবতীর্ণ করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে প্রশ্ন করছে, পৃথিবীর জমিনে কোরআনটাকে পাঠানোর সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুনাচ্ছেন, ওরে আসমান তোমার উপরে কোরআন রেখে দেব, আরে জমিন তোমার উপরে কোরআন রেখে দেব, ওরে পাহাড় তোমার উপরে কোরআন রেখে দেব। আল্লাহ পাকের তিনটে মাখলুক তখন আল্লাহ পাককে বলছে, আল্লাহ আপনার কোরআন এত শক্ত জিনিস, আপনি যদি আমাদের উপরে রাখেন, আপনার কোরআনের কাছে, আপনার কোরআনের জন্য আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আল্লাহ আপনার কোরআনটা শক্ত জিনিস, গরম জিনিস কমাবো, দয়া করে আপনি আমাদের উপরে রাখবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াহামালাহাল ইনসান, ওরে আসমান তোমার উপরে নয়, আরে জমিন তোমার উপরে নয়, ওরে পাহাড় তোমার উপরে নয়, কাদা মাটি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করব, আর মানুষের সিনার মধ্যে আমার কোরআনটাকে সংরক্ষিত রেখে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনালেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আবিষ্কার করি, কোরআন আমি অবতীর্ণ করেছি, আর কোরআনটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর জমিন থেকে
ইন্টারনেট শেষ হয়ে যাবে, পৃথিবীর জমিন থেকে কম্পিউটার শেষ হয়ে যাবে, পৃথিবীর জমিন থেকে অ্যান্ড্রয়েড মোবাইল শেষ হয়ে যাবে, পৃথিবীর জমিন থেকে ল্যাপটপ শেষ হয়ে যাবে, কিন্তু আমার বান্দার সিনার ভিতরে, হৃদয়ের ভিতরে আমার কোরআনটাকে এমন করে সুন্দর করে এমন ভাবে সংরক্ষিত রেখে দেব, কিয়ামত পর্যন্ত আমার কোন বান্দাটাকে কেটে দ্বিখণ্ডিত করলেও কখনো জন্য আমার কোরআনটাকে দেখা সম্ভব হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ফাসাহাত আর বালাগাত সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, শোনেন না। পৃথিবীর জমিনে বহু ভাষা রয়েছে, পৃথিবীর জমিনে বহু কিতাব রয়েছে। যে সমস্ত কিতাব আপনি পড়েন না কেন, বাংলা পড়েন, ইংরেজি পড়েন, ইতিহাস, ভূগোল, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দার বিস্তার, যাই পড়েন না কেন, বিনা অজুয়ে বিনা গোসলে ওই কিতাব গ্রন্থের মধ্যে হাত দেয়া যায়, পড়া যায়। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার যে কালামুল্লাহ মাজিদকে পাঠালাম, ওরে পৃথিবীর মানুষেরা শুনে নাও, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা না হবে ততক্ষণ পর্যন্ত আমার কিতাব তোমরা স্পর্শ করো না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কিতাবকে স্পর্শ করো না। সুতরাং কিতাবের সম্মান মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বুলন্দ করেছেন, আর কোরআনের সংস্পর্শে যারা গিয়েছে তাদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। সুতরাং এর পরে বক্তাগণ আসছেন। আমরা আপনারা যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, আপনাদের সকলকে মাদ্রাসা তাসবিতুল কোরআনের তরফ থেকে আপনাদেরকে দাওয়াত, আপনারা আসেন এবং আপনাদের মায়ের মুরব্বীদের জন্য দোয়া হবে এবং আপনারা সকলে দুপুরের আহারাতির ব্যবস্থা রয়েছে আপনাদের জন্য, খাওয়া দাওয়া করবেন, আপনারা সকলে চলে আসেন।